তৃণমূলের ধুরন্ধর হচ্ছে কুণাল ঘোষ। ওনার এই পারফরমেন্সে আমরা খুশি। উনি যত এই ধুরন্ধরের মতো পারফরমেন্স দিয়ে তৃণমূলের নেতাদের বলবেন। তারাতলায় যে কাজটা আমরা সবাই দেখেছি, সেখানে দেখেন সেই সময় ফিরহাদ হাকিম সেখানকার তখন মেয়র ছিলেন। কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলন ছাড়া বিগত 8 বছরে কলকাতা কর্পোরেশনে একটা বিল্ডিং ছেড়ে দিন, একটা ইট পাতা যেত না, এবং এই লোকটা সরাসরি ক্যামাক স্ট্রিটের সাথে যুক্ত। যতগুলো অবৈধ নির্মাণ দক্ষিণ কলকাতায় বিশেষত মেটিয়াবুরুজ ফোর্ট এলাকায় হয়েছে, সব তার পেছনে রয়েছে ক্যামাক স্ট্রিট তৃণমূল, মানে ভাইপো তৃণমূল, এবং ওখানে একটা আনোয়ার খান আর ফিরহাদ হাকিম সিন্ডিকেট চালাতো। সুতরাং এই যে কালীচরণ ব্যানার্জি কার ওএসডি ছিল? ওএসডি টু ফিরহাদ হাকিম। তার মানে এবং এই যে তারাতলার যে গোডাউনের সেখানে যে বিল্ডিং প্ল্যান, এতে তো এর সই ছিল, ফিরহাদ হাকিমের সই ছিল। সই করছেন তখন কলকাতার মেয়র, তৎকালীন কলকাতার মেয়র। এবছর জানুয়ারি মাসে, এই জানুয়ারি মাসে আমরা আনন্দপুর গোডাউন দেখেছিলাম কিভাবে ওয়াও কিভাবে একটা নক্কারজনক ঘটনা ঘটেছিল। তারপরেও এরা অবৈধ নির্মাণে নিজেরা সার্টিফিকেট দিয়ে এইসব করছে। আসলে এখানে একটা টাকার ভাগ রয়েছে। এখানে এই অবৈধ কনস্ট্রাকশনের পেছনে টাকার খেলা চলে। ক্যামাক স্ট্রিট কয়েক কোটি পায়, ফিরহাদ কয়েক কোটি পায়। এটা একটা বৃহৎ দুর্নীতির চক্র। ইল্লিগাল কনস্ট্রাকশনের বিজনেস হচ্ছে ববি হাকিমের ব্যক্তিগত বিজনেস। কিভাবে আপনি বলুন? মানে ও তো জামশেদজি টাটা বা মুকেশ আম্বানি নয়। ওর মেয়ে 30টার উপর হোটেল কি করে দুবাইয়ে হতে পারে? কি করে হতে পারে? কত বড় শিল্পপতি। সুতরাং এটা খুব দিনের আলোর মতো পরিষ্কার। ইল্লিগাল কনস্ট্রাকশনের নাম করে কোটি কোটি টাকা লুট করে বাংলার টাকা দুবাইয়ে খাটাতো এই হাকিম পরিবার। তো এর পেছনে হাকিম রয়েছে, ফিরহাদ হাকিম দায়ী, অভিষেক ব্যানার্জি দায়ী। তদন্তের আওতায় ফিরহাদ হাকিম আর অভিষেক ব্যানার্জিকে অবিলম্বে আনা হোক। দাদা এইখানে কি মনে হচ্ছে যে ফিরহাদ হাকিমকে আদৌ গ্রেপ্তার হবে? আপনি কুণাল ঘোষ বলছেন যে গ্রেপ্তার করা আপনারা সত্যিটা বেরিয়ে আসবে না, ভালো তৃণমূল হওয়ার জন্য সব মুখের সমালোচনা হবে, সবকিছু বন্ধ হয়ে যাবে? না না, শুনুন, যদি কাউকে ভালো তৃণমূল হিসেবে কনসিডার করতো বর্তমান সরকার, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যে ফিরহাদ হাকিমের সই করা নথিটা রাজ্য বিধানসভায় প্লেস করতেন না। যদি ওনাকে ভালো তৃণমূল ভাবা হতো, তাহলে এটা তো রহস্যটা উন্মোচন করেছেন স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী। তো মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই ফিরহাদ হাকিমকে ভালো তৃণমূল মনে করেন না। তো আমি তো নিজে বলছি, একজন বিজেপি কর্মী, একজন বিজেপি সমর্থক, একজন বিজেপি ভোটার হিসেবে তদন্তের আওতায় ফিরহাদ হাকিমকে আনতে হবে। এবং ওনাকে যে তদন্তের আওতায় আনা প্রয়োজন, এটা স্বয়ং মুখ্যমন্ত্রী যে নথি দেখিয়েছেন সেটার থেকেই প্রমাণিত হচ্ছে। কেউ বের করেনি। কোন ফিরহাদ হাকিমের বিরুদ্ধে এই নথি কি কোনো সিপিএম এর নেতা বের করেছে? বের করেনি তো। বের করেছে স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী। তদন্তের আওতায় আনতে হবে এবং প্রয়োজন থাকলে গ্রেফতার করতে হবে। এখন কুণাল ঘোষ চাইছে মানে পিসি ভাইপো থেকে শুরু করে সবাইকে গ্রেফতার করা হোক। ও ওখানকার গেছে যে ওই ধুরন্ধর হিসেবে। তৃণমূলের ধুরন্ধর হচ্ছে কুণাল ঘোষ। তিনি দেখবেন ভাইপোকে অ্যারেস্ট করা হোক এরকম ইঙ্গিত করছেন, ববি হাকিমকে অ্যারেস্ট করা হোক এরকম ইঙ্গিত করছেন। পার্থ চট্টোপাধ্যায় যখন অ্যারেস্ট হয়েছিল উনি খুশি হয়েছিলেন। ওনার এই পারফরমেন্সে আমরা খুশি। উনি যত এই ধুরন্ধরের মতো পারফরমেন্স দিয়ে তৃণমূলের নেতাদের বলবেন। আরে ভাবুন, তৃণমূল যাকে 2 মাস আগে টিকিট দিয়েছিল, যাকে শ্রমিক ইউনিয়নের সর্বোচ্চ পদে বসিয়ে রেখেছিল, তাকে প্রকাশ্যে রেপিস্ট বলছে। মানে মমতা ব্যানার্জি রেপিস্টদের টিকিট দেয়, অভিষেক ব্যানার্জি রেপিস্টদের তৃণমূলের পদাধিকারী বানায়। এটা কে বলছেন বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে? কুণাল ঘোষ, তৃণমূলের বিধায়ক। আমরা অত্যন্ত খুশি। এইভাবে উনি চালিয়ে ব্যাটিং করুন।